আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, এ পর্বে আমরা মুহররম মাসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করছি বিতাওফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মুহররম মাসের করণীয়, প্রথমত মুহররম মাসে রোজার প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও রমজানের পর আল্লাহর মাস মুহররম মাসের রোজা আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ। মুহররম মাসে তওবার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা বহু সংখ্যক মানুষের তওবা কবুল করেছেন এবং ক্ষমা করে দিয়েছেন। এজন্য মুহররম মাসে বিশেষভাবে তওবার প্রতি বেশি গুরুত্ব দেওয়া। আশুরার দিনে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী আশুরার রোজার কারণে অতীতের 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আশুরার দিনে সাধ্যমতো পরিবারে ব্যয় বৃদ্ধি করা, অর্থাৎ সাধ্যমতো মুখরোচক খাবারের আয়োজন করা। মুহররম মাসের করণীয়, হাদিসে মুবারাকা এবং শরীয়তে মুতাহারা থেকে যা প্রমাণিত তা এই। এর বাইরে যা কিছু আছে সম্পূর্ণই বিদআত এবং নব আবিষ্কৃত বিষয়। মুহররম মাস এবং আশুরা কেন্দ্রিক কিছু জঘন্য রেওয়াজ যা বিদআত এবং তা বর্জন করা অতীব জরুরি। হায় হোসেন বলে বিয়াদবির পরিচয় দিয়ে মাতম করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী। তিনার নাম নেওয়ার পর রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। অনেকেই হায় হোসেন মাতম করে অথবা নেককারজনক পরিস্থিতি অবতারণা করে, ছুরি নিয়ে রাস্তায় বেরিয়ে র্যালি বার করে, মিছিল বার করে, যা যাবতীয় কাজ করে, এ সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। ইসলামের সাথে এর কোন রকমের সম্পর্ক নেই। তাজিয়া নামে বিদআত এবং শিরকের আয়োজন করা। অনেক জায়গায় বিবির বিয়ে দেওয়া হয়। এই বিবির বিয়ে দেওয়া এমনই হবে মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অনেকে মান্নত করে থাকেন। যা যাবতীয় করেন সম্পূর্ণ শরীয়তে হারাম। এটা সম্পূর্ণ বিদআত। এ থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝদান করুন। আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।